দিনটা ছিল শুক্রবার। আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম বিকালবেলা, কিন্তু আমরা ঘুরতে গিয়েও ঘুরতে পারিনি। সেখানে যাওয়ার পর আমাদের কাছে একটা দুঃখজনক খবর আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই তো শুক্রবার বিকালবেলা আমরা সবাই মনে অনেক আনন্দ নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম যে আমরা মমইনে যাব। প্রায় অনেকদিন হলো মমইনে যাওয়া হয় না, তাই ভাবছিলাম একটু মমইন থেকে ঘুরে আসি। তবে আগে আমি অনেকবার মমইনে গেছি, কিন্তু আমার বাবু পেটে আসার পর আমি মমইনে যেতে খুবই ভয় পেতাম। আমার কাছে কেন জানি মনে হয় মমনে যাওয়ার রোডটা অনেক রিস্ক। আমার ভীষণ ভয় করে ওই রোড দেখলেই। অনেক বড় বড় গাড়ি দেখলে আমি এখনো ভীষণ ভয় পাই। একদিন তো না একদিন এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে ছেড়ে যেতেই হবে, জানি না তবু আমার কেন এত ভয়। তবে আজকে মমনে আসতে দেখি রোডগুলো অনেক কাজ করেছে, অনেক উন্নত করেছে। রোডগুলো 4 ভাগে ভাগ করে দিয়েছে। আগের মতো আর বড় রাস্তা নেই, রাস্তাগুলো একদম গোছানো করে ফেলেছে। আমার অনেক ভালো লেগেছে দেখে। যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ইকো পার্কের সামনে চলে এসেছি। এখানে এসে তো আমি পুরাই অবাক। এখানে ঢোকার জন্য আগে কোনো টিকিটই লাগতো না, এখন টিকিট ছাড়া নাকি ঢোকাই যাবে না। এক পিস টিকিটের দাম 20 টাকা করে। এই তো আপনাদের ভাই এখানে টিকিট কেটে নিচ্ছিল। আমরা 3 জন গিয়েছিলাম, 3 জনেরই টিকিট কেটে নেওয়া হয়েছে। ভাই রে ভাই, ভিতরে ঢোকার পরে তো আমি আরো মেরে গেছি। সুন্দর সুন্দর স্পেসে, যে এখানে আমরা আগে শুধুই ছবি তুলতাম, এখন সেখানে নাকি টিকিট কেটে ছবি তুলতে হবে। যাই হোক, ভিতরে গিয়ে আমরা কিছু কেনাকাটাও করতে পারিনি, শুধু একটু হেঁটে চারদিকে আগে দেখে নিচ্ছিলাম। তবে পার্কের ভিতরে বেশি লোকজনই ছিল না, 2-1 জন লোকজন ছিল শুধু। আমরা তো ভাবছিলাম এই পার্কের মালিকের ব্যবসায় লাল বাতি জ্বলছিল। যাই হোক, আপনাদের সাথে মজা করছিলাম। তারপর আপনাদের ভাইয়ের কাছে একটা ফোন আসে। ফোনে আমরা জানতে পারি যে আমার বড় ভাসুর টিএমএস মেডিকেলে ভর্তি ছিল, তার অপারেশন চলছিল সেই মুহূর্তে। সেই কথা শুনে আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে টিএমএস মেডিকেলে চলে যাই। এই তো এখন আমরা চলে এসেছি। এখানে এসে জানতে পারি ভাইয়ের নাকি পা ভেঙে গেছে, তারই অপারেশন চলছিল ভিতরে। ভাইয়া মালয়েশিয়া প্রবাসী ছিল, সে ওখানে কাজ করতে করতে নাকি বিল্ডিং থেকে পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর তার পাটা ভেঙে যায়। প্রবাসী জীবন আসলেই অনেক কষ্টের। তাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত জীবনের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। আমার এই ভাইয়াটা নাকি মালয়েশিয়াতে নিম্নে 5-7 বছর ছিল, আজ তাকে বাড়িতে পা ভেঙে আসতে হলো। পরিস্থিতিটা এমন না হয়ে অন্যরকমও হতে পারতো। ভাইয়াটার জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আমিন। যাই হোক, সেখানকার আমি কোনো পরিস্থিতি ভিডিও করতে পারিনি। এই পরিস্থিতিতে ভিডিও করার মন মানসিকতা, ইচ্ছা দুটোর কোনোটাই আমার ছিল না। আর আমি এরকম পরিস্থিতিতে ভিডিও করতে পারবো কিনা জানিও না, আমার পক্ষে তো সম্ভবই না। এখানে আমরা ভাইকে দেখে বাসায় চলে আসার সময় একটু ভিডিও করে নিয়েছিলাম। আমরা লিফটের জন্য এখানে বসেছিলাম। মেডিকেলটা অনেক বড় ছিল। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।